আজকে আমাদের মন্দারমণির সেকেন্ড ডে। আজকে সকালবেলা আমরা গেছিলাম মন্দারমণিতেই লাল কাঁকড়ার দেশে, আর আজকে বিকেলবেলা একটু যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে। একটু যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আকাশের মুখটা ভার, একটু ঝড়ঝড় মতো হাওয়া দিচ্ছে, দেখা যাক কতটা কি হয়। চাপ না নিয়ে যতটুকু হয় ততটুকুই করব। চলুন আমাদের সাথে। চন্দনেশ্বর মন্দির ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টে চাঁদিপুরে অবস্থিত। নিউ দীঘা রেল স্টেশন থেকে এর দূরত্ব 6 কিলোমিটার। তুমুল ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে পুরনো দীঘাকে বাইপাস রোড দিয়ে উপেক্ষা করে সেদিন যখন আমরা চন্দনেশ্বর মন্দির পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হব। ঝড় বৃষ্টির প্রভাবে লোডশেডিং চলছে। এই মন্দিরে আগেও এসেছি কয়েকবার, আর প্রথমেই যেটা সব থেকে খারাপ লাগে সেটা হচ্ছে এর পারিপার্শ্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা। তার সাথে আছে পান্ডাদের উৎপাত। যদিও কেন জানি না, হয়তো বৃষ্টির কারণেই এবারে সেটা একটু কম মনে হলো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মূল মন্দিরের সামনে রাখা নন্দীর মূর্তির কানে কানে অনেকে দেখলাম তাদের আবদার জানাচ্ছে। প্রধান মন্দিরের দুপাশে আরো কিছু মন্দির থাকলেও কেমন যেন অবিন্যস্তভাবে সাজানো। যদিও এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না, তবুও কেন জানি না এই মন্দির চত্বরে এলেই মনে হয় যেন অনেক যুগ আগে পিছিয়ে এসেছি। মূল মন্দিরের পাশে আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, তার পাশে আছে শিব পার্বতীর মন্দির। এখানে শিবলিঙ্গ হলো স্বয়ম্ভু, অর্থাৎ নিজে থেকেই উদ্ভূত হয়েছেন, তাই এনাকে খুব জাগ্রত বলে মানা হয়। প্রধান শিবলিঙ্গ মেঝে থেকে কিছুটা নিচে। সাধারণ দর্শনার্থীদের সেখানে যেতে দেওয়া হয় না বা হাত দিতেও দেওয়া হয় না, তবে এর চারদিকে যে বেদি করা, সেখানে বসে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এটি একটি হিন্দু প্রাচীন মন্দির যা কলিঙ্গ স্থাপত্য শিল্পের অনুকরণে নির্মিত। এর বাঁদিকে আছে দুর্গা মন্দির। অন্য সব মন্দিরের মতো এখানেও আছে গাছে ভেলা বেঁধে মানত করার জায়গা। প্রতি বছর চড়ক ও ওড়িয়া নববর্ষের দিন এখানে বহু মানুষের সমাগম হয়। वशिष्ठ कुंभोद्भव गौतम
শুধু পাথরের নয়, অনেক জীবন্ত নন্দীও এই মন্দিরে আছে। মন্দির চত্বরে আছে প্রচুর ষাঁড়, ছোট বড় বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। এই বাচ্চা ষাঁড়টি আমার কাছে আদর খেয়ে তো প্রায় দাঁত বার করে হেসেই ফেলল। সবাই কিন্তু এরকম শান্ত নয়। কে জানতো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভীষণ তাণ্ডব। দুটো বিশাল বপু ষাঁড়ের মধ্যে শুরু হয়ে গেল ভীষণ লড়াই। তার মধ্যে আবার একটা ষাঁড়ের পিছনে একটা কুকুর ল্যাজ ধরে টেনে আছে। কোথা থেকে একটা কালো ষাঁড় এসে সাদা ষাঁড়টাকে শূন্যে তুলে আছাড় দিয়ে ফেলল। ঠাকুর দর্শন আর পুজো দেওয়ার পর বাইরে এলাম। আজ বৃষ্টির জন্য খুব কমই দোকান খুলেছে, তার মধ্যেই একটা দোকানে একটু দর কষাকষি যদি কিছু কেনা যায়। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসতে চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো জানাই টাটা। টাটা। Shambho, Shiv Shankar Shambho, Shiv Shankar